ছি বৌদি, এত ঘটনা ঘটে গেল, তারপরে তুমি তোমার স্বভাবটা বদলাতে পারলে না? যশ কি বাচ্চা ছেলে নাকি? আন্টি প্লিজ এখান থেকে চলো, আমার না এখানে থাকতে আর ভালো লাগছে না, তুমি চলো না। দাঁড়ো দাঁড়ো, আমার ছেলেকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না। তুমি ফিরবে না ফিরবে না, যদি না ফেরো সারা জীবন আমাকে মা বলে ডাকবে না। মা এই কথাগুলো বলে কোনো লাভ হবে না মা। আমার নিজের একটা মোরাল আছে, নিজস্ব কিছু মোরাল ভ্যালিউজ আছে। আমি যাব না, আমি ইকবাল স্যার আর রঞ্জা পিসির বিয়েতে থাকবো বাস। ইকবাল স্যার আর রঞ্জা পিসি, তাদের বিয়ে বুড়ো বয়সে ভীমরতি। আর কত কেলেঙ্কারি করবে তুমি রঞ্জা? সারাটা জীবন ধরে তো নিজের মায়ের মুখটা ছোট করেইছো, এখন আবার আমাদের আবার আমি আমার মার মুখ ছোট করেছি, তোমার মুখ তো ছোট করিনি। তোমার সমস্যাটা কোথায়? আর বৌদি, তুমি তোমার জীবন ঠিক কিভাবে কাটাচ্ছ সে ব্যাপারে আমি যেমন মাথা ঘামাতে আসিনি, আমি আমার জীবন কি করে কাটাবো সে ব্যাপারেও তুমি কথা বলতে এসো না। আর যশ তো বাচ্চা ছেলে না, দুধের শিশুও না, কেউ ওকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসেনি। ক্ষমতা থাকলে নিয়ে যাও না যশকে। আমি তো বলছি যশ, তুই আমাদের সঙ্গে যাস না। আমি একজন অ্যাডাল্ট রঞ্জা পিসি, আমার আমার নিজস্ব কিছু বোধ বুদ্ধি বিবেচনা আছে। এই কথাটা যদি তোমরা ভুলে গিয়ে থাকো আমার কিচ্ছু করার নেই। জজদা, আমি তোমাকে বলছি, রঞ্জা পিসি আর ইকবাল মামার বিয়েতে তোমার থাকার কোনো দরকার নেই। তুমি প্লিজ বাড়ি যাও, এই অশান্তি আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না? না অশান্তি লাগছে, ভালো লাগছে না, তার জন্যই তো বগল দাবা করে যশকে নিয়ে যাচ্ছিলে না তোমার গ্রামে। খুব অসভ্য মেয়ে তুমি, জানো তো শাবনাম, খুব অসভ্য মেয়ে। আমি তোমাকে ছেড়ে দেবো না, কিন্তু তুমি ভেবো না আমি তোমাকে ছেড়ে দেবো। তুমি আমার যা ক্ষতি করলে না শাবনাম, তুমি আমার বড্ড বড় ক্ষতি করেছো। তুমি আমার যা ক্ষতি করেছো তার 1000 গুণ বেশি ক্ষতি আমি তোমার করব। তুমি দেখে নিও, তুমি পার পাবে না শাবনাম। আমার ক্ষতি করবে? কি ক্ষতি করবে তুমি আমার? যা ক্ষতি করা তুমি আমার ক্ষতি করতে পারো। দেখো, ক্ষতির ভয় না আমি কিন্তু নিজেকে গুটিয়ে ফেলবো না। আমি সেরকম মেয়েই নই। রোহিণী দি আমার বিবেক যা বলে আমি সেই মতোই চলি, সেই কথাটা তুমি মাথায় রেখো। রঞ্জা বেশি চলো, আর দেরি করে কোনো লাভ নেই। আমাদের এগোতে হবে এবার। হ্যাঁ, আমি গাড়ি নিয়ে আসছি। তুমি যাবে না তাহলে? না, নো ওয়ে। তোর এটাই শেষ কথা তো? না, এটা আমার শেষ কথা না। আমি আরেকটা কথা বলতে পারি, তুই চাইলে তুই আমার সাথে আসতে পারিস। আমি ওই গ্রামে কেন? আবার কোন অশান্তিতে নিজেকে জড়াতে যাব আমি? যশ, তুমি কিন্তু ওই গন্ড গ্রামে আর যেও না। চরম বিপদের মুখ থেকে আমরা তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছি।
তুমি আবার সেদিকেই যাচ্ছ। আমার মুখের দিকে তাকিয়ে অন্তত বাড়ি চলো। হয় না মা, বারবার একই কথা কেন বলছো? এই কথাটা বলে কোনো লাভ নেই। আমি যাব না ফিরে এখন। আর একবার বিপদে পড়েছি বললেই যে বারবার বিপদে পড়বো তারও তো কোনো মানে নেই। আমি তো ওখানে একা যাচ্ছি না, এখানে আরো 3জন মানুষ আছে, এরাও যাচ্ছে, এদেরও তো বিপদ আপদ হতে পারে। আমার ইচ্ছা আমি এদের পাশে এই সময়টা থাকবো মা। এই সময়টাতে এদের পাশে বেশি করে থাকা দরকার আমার মা। রঞ্জা পিসি, তোমরা এসো, আমি গাড়িটা নিয়ে আসছি। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি ভাই, আমার ছেলেটাকে ছেড়ে দাও। বারবার ভুল করছো বৌদি। তোমার ছেলেকে কেউ ধরে রাখেনি, তুমি ওর মা। তুমি কেন পারছো না ওকে ধরে রাখতে? রোহিণী ওর বউ, তোমাদের এতটুকু ক্ষমতা নেই? আমরা তো বাইরের লোক, আমরা পর। রোহিণীদি, আমার ক্ষতি করার চেষ্টা না করে না জজদাকে একটু ভালোবাসার চেষ্টা করো। তুমি ঠিক মতো জজদাকে ভালোবাসতে পারো না বলেই হয়তো জজদা বারবার আমার কাছে আসে। তুমি তো এখনো ঠিক করে ভালোবাসা শিখে উঠতেই পারোনি রোহিণীদি, তাই তো জজদা তোমার কাছে থাকে না। অধিকার বোধ আর ভালোবাসাটা কিন্তু আলাদা। ছোট মুখে বড় কথা বললাম, প্লিজ কিছু মনে করো না। তোমার বাড়াবাড়ি না একটা শেষ থাকা দরকার। ইনাফ। একটা আঁচড়ও যদি শবনমের গায়ে পড়ে এখানে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কথাটা মনে রাখবেন। আহ, কি হচ্ছে কি? তুমি এসবের মধ্যে যেও না, আর ওর সঙ্গে তুমি কথাও বলো না, পেরে উঠবে না ওর সঙ্গে। ও একটা মেয়ে, ওর গায়ে হাত তুললে অন্য একটা কেলেঙ্কারি হতে পারে, তোমাকে অন্যদিকে নিয়ে যাবে ওরা। আমি এটার হিসেব নেব শাবনাম। আমি আপনাদের ছেড়ে দেবো না, কখনো ছেড়ে দেবো না। আমার স্বামী যখন আমার হাতছাড়া হয়ে গেছে তখন প্রত্যেকটার দাম নেব, প্রত্যেকটার হিসেব আমি ফেরত নেব শাবনাম। এটা যেন মনে থাকে তোমার। চলো আন্টি। দাদু ভাই, দাদু ভাই। রঞ্জা, রঞ্জা কেমন আছে? তোমার পিসি পিসি কেমন আছে বাবা? ভালো আছে, একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না। ইকবাল স্যার ধরে ধরে নিয়ে আসছে, এখন একটু দুর্বল আছে তো তাই। কান্নাকাটি করবে না কিন্তু একদম। না শবনম, রঞ্জা রঞ্জা কেমন? রঞ্জা পিসি এখন সুস্থ আছে সোনা ঠাম্মি, আর চিন্তার কোনো কারণ নেই। ইকবাল মামা না থাকলে রঞ্জা পিসিকে বাঁচানোই যেত না। ইকবাল মামার জলের মতো টাকা বেরিয়ে গেছে। রঞ্জা পিসি কত ব্লিডিং হয়েছিল জানো? আজ রঞ্জা পিসি নতুন জীবন পেয়েছে শুধুমাত্র ইকবাল মামার জন্য। জেঠিমা, কেমন আছিস মা? কেমন আছিস?
জেঠিমা, তোমায় কথা দিয়ে গিয়েছিলাম তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেবো, তাই দিলাম। তবে আমার একার চেষ্টায় কিন্তু কিছুই হতো না। এই যশ আর শবনম, এরা দুজন না থাকলে কিন্তু তোমার মেয়েকে আজ বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হতো না। আর তোমার আরো একটা কথা বলি জেঠিমা, তোমার মেয়ের বেঁচে ওঠার পেছনে কিন্তু অন্য ধর্মের প্রচন্ড সাহায্য লেগেছে আমাদের। মানে ডাক্তারদের মধ্যেও অন্য ধর্মের মানুষ ছিলেন, যার সেবাতেও রঞ্জা বেঁচে উঠেছে। আর আমাকে অপরাধী করো না ইকবাল, আর আমাকে লজ্জা দিও না। বয়স হয়েছে তো, এই বয়সে এসে আর লজ্জা আমি নিতে পারছি না, সহ্য করতে পারছি না। আমি লজ্জা দিচ্ছি না তোমায় জেঠিমা, শুধু যেটা সত্যি সেটাই তোমায় জানালাম। আরে ও রঞ্জা, আরে মা কেমন আছিস মা? হ্যাঁ থাক 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 থাক, ভালো আছি, হ্যাঁ, ভালো আছিস তো মা? ইকবাল, কাকাবাবু, ডাক্তার কি বলছে? ডাক্তার ওই তেমন কিছু নয়, ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে, আর দেখতেই তো পাচ্ছ শরীরটা এখনো দুর্বল আছে, হ্যাঁ, সে তো বিশ্রামে বটেই। রাখতে হবে। হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ। দাদু ভাই তুমি বসো তো, অনেক কথা আছে। বসো না, বসো বসো, আমি বলছি, আলোচনা আছে, তুমি বসো না, আমি সব বলছি তো, অত চিন্তা করার কিছু নেই, তুমি বসো, আমি বলছি, সব বলছি, বসো বসো। ইকবাল স্যার, আচ্ছা ঠিক আছে। এবার কিন্তু আমি বকবো দুজনকে, বললাম না কান্নাকাটি করতে না, চলো চলো চলো, বসবে বসবে, চলো চলো, অনেক আলোচনা বাকি আছে, সব বলছি আমি একটা একটা করে, তোমরা জাস্ট বসো এখানে চুপ করে। বসো সোনা ঠাম্মি। বলছিলাম যে ইকবাল মামার 7 মহলা বাড়িটা কি খালি পড়ে থাকবে? আবার ভুল করছো শবনম, ওই বাড়িটা আর আমার নেই। তাও তো বটে। ও বাড়ি তোমার নেই মানে? এত কষ্ট করে বাড়ি তৈরি করলে বিক্রি করে দিলে নাকি? হ্যাঁ জেঠিমা, বাড়িটা বিক্রি হয়ে গেছে। কাকে বিক্রি করে দিয়েছো? অমন শখের একটা বাড়ি বানালে। জেঠিমা, ও বাড়ি তো আমার নিজের কাছে রেখে লাভ নেই, তাই বিক্রি করে দিলাম। কেন, তোমার মেয়েকেই তো বিক্রি করেছি আমি ওটা। কেন কেন এমন করতে গেলি মা? কেন? আমি জানি তোর মা তোর জীবনে অনেক ক্ষতি করেছে, অনেক। তাকে শাস্তি দেওয়ার জন্যই তুই এমনটা করেছিস, সে আমি বুঝতে পেরেছি। কিন্তু মা, আমি বলছিলাম যে তোর কোনো ক্ষতি করেনি কোনোদিন, দূর থেকে কেবল কেবল তোকে ভালোবেসে গেছে। আজ আজ শুধু তোর টানে এত দূর থেকে সে আবার ফিরে এসেছে। তাকে তুই কেন এমন শাস্তি দিলি মা? কেন কেন কেন? সোনা ঠাম্মি, আচ্ছা আমাদের তো এখন কাজের কাজগুলো করতে হবে, বলো। অত দূরে দাঁড়িয়ে কথা বলছিস কেন? কাছে আয়, আয় কাছে। কি ভেবেছিস বলতো? তোদের ঠাম্মি সেই আগের ঠাম্মি আছে? আয় আয় কাছে আয়। আমি তোমার কাছে যাব সোনা ঠাম্মি? আয় বলছি।
আমার কাছে আয় মা, আমার কাছে আয়। আমার কাছে আয়। সোনা ঠাম্মি, আরে আমি যা অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিতে পারবি তো মা? জি জি সোনা ঠাম্মি, এ তুমি কি বলছো? ঠিকই বলছি। আরে তোকে কত কত খারাপ কথা বলেছি, কত অপমান করেছি, তবু তো তুই আমাদের বাড়িতে এসেছিস, আশা ছাড়িসনি। আমার মেয়ের এই বিপদে তুই বুক দিয়ে আগলে সব কিছু করেছিস। আজকে যদি তোকে তোকে বুক দিয়ে টেনে না নেই, তাহলে আমার ধর্ম বলে কিচ্ছু থাকবে না রে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। বৌদি, আর কান্নাকাটি করো না। ঠাকুরপো, এখনো যদি না কাঁদি তাহলে নিজের মনকে শুদ্ধ করবো কবে? শুদ্ধ হবে না, আমাকে কাঁদতে দাও ঠাকুরপো, আমাকে কাঁদতে দাও। জেঠিমা, তাহলে আমি বরং এখন আসি। কোথায় যাবি? কাল সারা রাত জাগা কম ধকল গেছে। যা, এখানে স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া কর। না কাকাবাবু, আমি একটু বাড়িতে যাই, একটু বিশ্রাম নিই। না, কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। তুমি এ বাড়িতে খেয়ে তারপরে যেখানে খুশি সেখানে যাও। জেঠিমা, আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে আসি, মানে আমাকে আটকেও না, আমি আসি এখন। যে থাকতে চাইছে না তাকে এত জোর করার কি আছে মা? যে তোমার কথা রাখতেই চাইছে না তাকে থাকতে বলছো কেন তুমি? ইকবাল মামা, এইটা কেমন কথা হলো বলো তো? হ্যাঁ, আরে বাবা, আমরাও তো টায়ার্ড, আমরাও তো দূর থেকে এসেছি। তুমি শুধু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কখন ঘুমাবে এটাই ভাবছো। আজ দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করেই যেতে হবে, ব্যাস। আর আজকেই কিন্তু আমরা সব প্ল্যান আলোচনা করে নেব। কিসের প্ল্যান? কিসের প্ল্যান মানে? কি বলছো তুমি ইকবাল মামা? আরে বাবা, আমরা তো আর এখানে সারা জীবন থেকে যাব না। আমাকে তো ফিরে যেতে হবে, আমার কলেজ আছে, পড়াশোনা আছে, জজদের হসপিটাল আছে। আমারও তাই মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব শুভ কাজটা সেরে ফেলা উচিত। জেঠিমা, আমি তো আমার কথা রাখলাম, তোমার মেয়েকে তোমার কোলে ফিরিয়ে দিলাম। এবার তুমি তোমার কথাটা রাখবে তো? কোন কথা? না, তুমি যাওয়ার সময় বলেছিলে না। ও না, তখন তোমার মাথা ঠিক ছিল না কি বলতে কি বলেছিলে। আমি সেই কথাটাই ধরে নিয়ে, সরি, আমি বোধহয় একটু বেশি আশা করে ফেলেছি জেঠিমা। আশা তো তুমি বেশি করেছো ইকবাল। কোনটা বেশি আশা সোনা ঠাম্মি? ও আমার বাড়িতে একদিন খেতে পাচ্ছে না, আর আমি আমার মেয়েকে ওর বাড়িতে সারা জীবনের জন্য খেতে পাঠাবো? তা তো হতে পারে না।